দেখা যাও তোমারই অদর্শ কত লাভ জন ভুলে বাগিচা তাই তো আমি শরণ তাই জাগে জমা হব তাই জাগে জমা হব আর আমি কাঁদব মাগো আর আমি কাঁদব আর জনমে জমা হব এই বিনতি শ্যামা মানুষ হয়ে জনম নিয়ে কি লাভ হলো বলো তাই তো আমি নিলাম চলো বনরা জবা মানুষ হয়ে জনম নিয়ে কি লাভ হলো বলো তাই তো আমি নিলাম সারা বদনা তাই জাগে জবা হব তাই জাগে জবা হব আর আমি কিছু চাই মাগো আর আমি মাগো আর জনমে জবা হব এই মিনতি শ্যামা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না ওগো মা আমার এই ভুবনেশ্বরপুর এবং তথ্য আমার ৩ নম্বর ওয়ার্ড রাধাবলপুর একসঙ্গে সহযোগিতায় এত সুন্দর প্রসাদ এবং আমার যে বলাই মা ওনার গানটা শুনে আর জনমে জবা হব এই কি মায়ের সাধনা এই গানটা শুনে ওনার গোটা মুগ্ধ হয়ে আমার দাদাভাইকে বলাই মাকে আমি 10টি টাকা উৎসর্গ করলাম। এক ভক্তিমতী বাবা সন্তু মাইতি জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছি বা ভালো লেগেছে তা বলতে পারছি না। আমাদের রোজ প্রোগ্রাম হচ্ছে তো তাই গলাটা একটু বসে গেছে। যা ভক্তিমতী আমার বাবা সন্তু মাইতি 10 টাকা দিয়ে পুরস্কৃত হচ্ছে। আমার কাছে 10 টাকা বেশি বড় নয়, কারণ আপনার আশীর্বাদ আপনার চরণধুলি কিন্তু আমার পাওয়ার যোগ্য। তাই সবাই বলুন শিখুন তাই গৌর আনন্দ হরিবোল হরিবোল বলে জটিলে জয় শ্যামা শ্যামা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে
দেখি তোরে নয়ন ভরে শ্যামার মাগো আমার দেখি তোরে নয়ন ভরে শ্যামার মাগো আমার দেখি তোরে নয়ন ভরে জয় শ্যামা মা। বলি আমার নাম ধরে কে ডাকছো গো? এই বৃন্দাবনের মাঝে আমার নাম ধরে ডাকছো, তুমি ডেকেছো? এই তো দেখতে দেখতে মনে হয় কে ঘর থেকে বেরিয়েছে, দেখি কোথায় পোড়া মুখে দাঁড়িয়েছে, খুঁজে একবার দেখি। কেন ডেকেছো বলো? নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, কার আমার বুকের ফাটা নাম ধরে কেটা, কার আমার বুকের ফাটা নাম ধরে কেটা, মারবো তারে মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, তারে পুরো ঝাঁটা নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, মুখে বাড়ি তার মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, মুখে বাড়ি তার মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা। বলি ও মা কুটিলে বলো মা, কোথায় গেলি? আমি দুধু খাচ্ছি। আমার নাম ধরে ডাকছে বৃন্দাবনের মাঝে, হ্যাঁ। আর তুই ওখানে বসে আছিস। আমি কি করবো তো? তুই যে দেখ কে এসেছে আমার নাম ধরে ডাকছে। আমি যাব। বলি কে ডাকো তো, কে ডাকো? আরে আমি রে আমি। আরে তোরা ঘরের ভিতরে মা মেয়ে কি গল্প গুজর গুজর আলে তুই কোন পাড়ার আমি? বাড়ি আসি আরে দরজাটা খুলে দিয়ে দেখ। দরজা খুলে দেখতে হবে। বলি কে ডাকো তো? আরে আমি রে আমি। তুমি কোন পাড়ার আমি? কোন পাড়ার আমি? আরে আমাকে চিনতে পারছিস না? না, না। ঘর থেকে ভিতর থেকে ডাকলে কি খুঁজে পাবি না? দেখতে পাবি, চিনতে পারবি। তুমি তাহলে বাড়ি এসে একবার দেখ। তুমি তাহলে দাঁড়াও, আমি গেটটা খুলতেছি। গেট খুলিয়ে দেখো। কে ডাকছো গো? তুমি ডাকছো না? কে ডাকছো গো? ওরে এই অভ্যেসটা যাবে না। ও অভ্যেস হয়েছে, এটা জানো না? এমন দরজা খুলে তুমি ডাকছো আমাকে না, দেখো। বলো। কিভাবে ধাক্কাটা তুমি মারলো? আমার সবের প্রথম। হ্যাঁ গো, তুমি মোর প্রথম। ডাকছো না কেন বলো? আরে মুখ পুড়ে গেল কোথায়? ধাক্কাটা ডাকছে মারলো না? কে? আমার বলে ধাক্কাটা মারলো মনে হয়। ওদিকে মনে হয় ডাকছো না, বাড়িতে সার্চ সরো সরো, করেছে। ওদিকে ডাকছো না। কোন দিকে? ঠাকুমা ডাকছো না? বলো। অনেক দিন পর দেখা আছে, বলো। খালি হাসে। দেখো কি বলবো বলো। আরে কোথায় গেল রে? এই মুখ পুড়ে গেল কোথায়? এদের বাড়িতে আমি দাঁড়িয়ে গেছি, মনে হয় সার ঢুকে আমাকে ধাক্কা মারলো। ওকে কয় কি জানো? আমার উপর রফা দফা শেষ করে দিচ্ছে। বলি গেল কোথায়? ওদের। খুঁজে দেখছি একবার, কোথায় দেখি। বলি কে ডাকে দেখি, দাঁড়া। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? ওরে দিচ্ছে রে, মারে বাবা রে, গেল রে, শালি রে, সুমন্দি রে। আরে কি হলো রে? কিছু কইনি, আমি মত নই কুছ কুছ। ম কিছু নাই কোচ। ম কিছু নাই কোচ। কি শালি রে, মাসি রে, পিসি রে মানে? ওটা ব্যথা উঠলে বলে দেই সব সময়। আচ্ছা, আমি খুঁজলাম চার ধারে, দাঁড়িয়ে মরেছে কার ধারে জানো? আমি এদের বাড়িতে এসেছি, এদেরকে ডাকাডাকি করছি, আর আমাকে ধাক্কা মেরে বাইরে বাইরে দিচ্ছে। আমি ভাবছি জানো, হ্যাঁ। মোর মা আগড়ার অবস্থা রাখছে, আমি সৌতে ধাক্কা মেরে দিছি। আচ্ছা ঠিক আছে, পড়েছে, আমি তুলছি। এই কুমড়োর বস্তা। তো গো লরিয়া ভিতরে দেবো। আরে উঠতে পারিনি, আমি তো সহযোগিতা করি। হ্যাঁ ভালো করে ডাকো। হ্যাঁ, এই কুড়ার বস্তা। এই ধান ঝাড়াই করতে আসছে নাকি বলো দেখি? কি? হ্যাঁ, তোমরা একটু সাপোর্ট দাও, তাহলে কি বলে ডাকলে যদি উঠতে পারে। এই, এই, ও। এটা গাছ কাটতে আসছে রে। কেন? উঠতে পেরে মানুষ তো সহযোগিতা করছে, তারপরে বাবা কুড়া বস্তা, কুমড়োর বস্তা, লাউর বস্তা। একেবারে খাওয়াতে চায়। উঠা পড়, উঠা পড়। এই পাশ দিয়ে আসো, মোর ডোজার গাড়ি উঠবে নি, পাকে ফেসেইছে। উঠাইছি, উঠাইছি। দাঁড়া দাঁড়াই, দাঁড়া, উঠাইছি।
না পা নেই, না নেই গো। আরে এটা গায়ে ঠ্যাং তুলো কি? আরে ছেড়ে আমার দিছে রে এই আমার বয়সে আমি তো নিজে চলতে পারিনি। ই আর যেমন সে নিজে তুলতে কাঁধে পারেনি উঠে তো, পড়ছে। একা একা উঠবো। হ্যাঁ এই দাঁড়া সজা করি। ছিড়ি দেখো, ছিড়ি দেখো। हे प्रभु, हे हरि नाम, कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ? ये अच्छा हुआ। अच्छा हुआ, धोती खुल गया रे। अच्छा बा থাক থাক না পাচ্ছি। আচ্ছা চার গোলসি আমি খাই তোকে ঠিক চিনতে পারছি না। আমি মোকে চিরবনি একবারে। হ্যাঁ আমি গোটা সিঙ্গেল পিস চিরবনি, ডবল। আরে চিরব না, বল চিনতে পারছি না। মানে কি বলে বুঝতে পারলি না? আমি বললাম তোকে চিনতে পারছি না। ও চিনতে পারবো কি করে? আমি তো এর ঘরে ছোটটা। ও ছোটটা? ইয়েস। আচ্ছা একটুটুকু দেখেছিলাম, হ্যাঁ। সে আজ বড় হয়েছে। আর গায়ে হাত বাড়াচ্ছে না, দেখছো কিরকম গা ছটফটা করছে। হ্যাঁ। হ্যাঁ তুই কবে থেকে বড় হয়েছিস রে? আমি এবার কি প্রশ্নের উত্তর দেবো? কবে থেকে বড় হলু? মানে তুই মানুষের মতো মানুষ হচ্ছু। হ্যাঁ গায়ে হাত দিলাম, বাপা গা ঠিক গায়ে। ছোট ছিল ভালো ছিল, লোকে কি বলে জানতো? ছোট ছোট জামা সে তো বেশ ছিল, আর গালটি বা আদর খাওয়া বেশ ছিল। যেদিন থেকে উল্লো গায়ে শাড়ি ও দিদিল দিদিল দিদিল, একি কেমন যে হলো, একি কেমন যে হলো। জানি না খালি ছট ফুটে আছু। আচ্ছা দাঁড়া দাঁড়া থামে আমার। হ্যাঁ বড় হলো যে যা, ছোট গাছে বড় ফল হলো যে যা, সামনে রাখতে হবে। ঠিক আছে থামে দাঁড়া, একটা কথা বলি। আচ্ছা তোর নামটা কি বলতো? ওর নাম? হ্যাঁ বলবো? হ্যাঁ বল। বলবো নি বল। আরে বল না কি নাম? বললে খালি দৌড় মেরে পালিয়ে গেল। বাপা এমন কি নাম, তার নাম শুনে নাকি ভয় লোক ছুটে পালিয়ে যাবে। আচ্ছা আগে বলে দেখ না আমি কি করি জানি। ওর নামের অক্ষর হচ্ছে তিনটা। তিনটা? তোর মুখ চারটা আঙ্গুল দেখে বল তিনটা অক্ষর। এটা তিনটা আঙুল না দুটো আঙ্গুল, দুটো আঙ্গুল। দুটা, তাহলে এইটা লো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে শুরু করি। হ্যাঁ শুরু কর। প্রথম অক্ষর হচ্ছে কয়সু। ও আরে কুহু কুহু কোয়েল যদি ডাকে, মনটাই আমার উদাস হয়ে থাকে, সে কথা জানাবো কাকে? কুহু কুহু কোয়েল যদি ডাকে, মনটাই আমার উদাস হয়ে থাকে, সে কথা জানাবো কাকে? থেমে আমার, থেমে আমার। থামে তোর মন কোকিল না তুই কোকিল? নিয়া পুড়ে যা। আমি কোকিল কবে থেকে কই? তুই কই বলে মনটাই আমার কোকিল কহু ডাকে। তোরও মরা ছেড়ে মুখটা থেকে রাখে। তোকে মরা ছেড়ে ঘাটে তুই দিবে জানিস তো? তুই এক্ষুনি যে বললি। আচ্ছা আচ্ছা আমি তো বলছি সবে প্রথম অক্ষর কয়সু কু বলছি। ও কয়স কু। ইয়েস। আদিত্যটা? দ্বিতীয়টা হ্যাঁ কয়সু কু। হ্যাঁ কয়সেটি। ও টিয়া পাখির ঠোঁটি লাল ঠাকুর দাদার তবড়া গান। টিয়া পাখির ঠোঁটি লাল ঠাকুর দাদার তবড়া গান। টিয়া পাখির ঠোঁটি ঠাকুর দাদার তবড়া গান। কি বলো? টিয়া পাখি ঠোঁটটি লাল। দেখেছো পুরো টিয়া পাখি গায়ে রং, আর তার ঠোঁটটা দেখো টিয়া পাখির মতো, মাথায় চুপচিপ করে চুপটুপ। এই দিদি ঝুটুল বলবে না। ও আচ্ছা তো এই চুলের অনেক কাহিনী শুনবো। আচ্ছা শুনবো? হঠাৎ চুপ। কালকে আমাদের বসে ঝড় হইলো জানো? ঘরের সাইডে একটা নদী ছিল জানো? তোর মাথার উপর চলে এসেছে। ওই নদীতে একটা হদ গেলে জানো? তারপরে ওই ঝড়টা যে উঠছে, হদরে এসে মাথায় উড়ে। আচ্ছা রে ওই সেই দিন থেকে হদ যে উড়ি নাম হয়েছে। ভালো। আচ্ছা তারপরে আসছো কোটা? কয়সু কইছে? হ্যাঁ। কয়সেটি। হ্যাঁ আচ্ছা। লাকালা। ও রে লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, আহা চমচমের মতো তোমার গালটা। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। ইচ্ছে করে তোমায় জড়িয়ে ধরি। হাই আমি কি করি, হাই আমি কি করি, হাই আমি কি করি। এই লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। ও তাহলে এবারে চকু যুক্ত হবে, সব যুক্ত হবে। যুক্ত করো। কয়স চকু কয়সু কু। মাইনাস প্লাস 2।
লয়াকার তো একা কুত্তা না না ওটা না ওটা নয় লয়াকার আলাদা কসুকু তসটি কুটি কুটছাই কে লয়াকার ও কুটিরা ও আচ্ছা আচ্ছা আমি তোর কে জানিস আমি কি করে কইব জানো না সম্পর্ক চিনি না বলি ওই তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু মনে হয় সত্যিকারে আছে বুঝি কোন পরিচয় সত্যিকারে আছে বুঝি কোন পরিচয় আরে তুমি আমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু মনে হয় সত্যিকারে আছে বুঝি কোন পরিচয় সত্যিকারে আছে বুঝি কোন পরিচয় আরে জানি না কেন আমি জানি না কিসে লাগি তুমি আমার বাড়িতে এলে গো জানি না কেন আমি জানি না কিসের নেশায় তোমায় আমি চিনতে পারি না আরে জানি না কেন আমি জানি না কিসে নেশায় তোমায় আমি চিনতে পারি না তাই তো আমার মাঝে মাঝে তাই তো মনে হয় সত্যিকারে আছে বুঝি কোন পরিচয় সত্যিকারে আছে বুঝি কোন পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু মনে হয় সত্যিকারে আছে বুঝি কোন পরিচয় 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 পরিচয় আছে বলে তো তুমি আসছো না হলে কি আসতো আচ্ছা তোর আমি কে জানিস তো তোর মার আমি কি বলো মানে বুঝতে পারছিস না নো বুঝতে পারবি কেমন করি এ আমার সঙ্গে সম্পর্ক কিছু চিনে না আর আর মার আমি যে কেউ সেটাই জানি না তাই কি বলে জানিস একটা লোকেরা বলে কি বলে জানিস বলবো আমি কে জানিস এরা সবাই জানে তুই তোর মা আমি চিনতে পারছিস না বলতে পারছিস না তাই লোকেরা কি বলে জানিস কারণ একটু ছোট কারণ একটু বড় কারণ লম্বাই বড় কারণ লম্বাই ছোট সবাই বলি সাবধান আমি বৃন্দাবনের বড়া আমি বৃন্দাবনের বড়া আমি বৃন্দাবনের বড়া আমি বৃন্দাবনের বড়া কাকুনি আমার খবর লালু তুমি যে নালু তুমি যে দশে ভরা দাদু তুমি যে কাকু তুমি যে রাখনি খবর লালু তুমি যে নালু তুমি যে দশে ভরা আমি রসগোল্লা আমি রসটম্বু আমি রসভরা আমি রসগোল্লা সবাই বলি সাবধান আমি বৃন্দাবনের বড়া 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 ও তুমি তাহলে বৃন্দাবনের বড় গাই হ্যাঁ তোর মুখ পুরা কি তাহলে আমি কথা বললাম কি আমি বললাম বৃন্দাবনে বড়াই বৃন্দাবনের বড় গাই হ্যাঁ বলো তোর মা কোথায় ওর মা হ্যাঁ দুই ছেলে করে কালী মন্দিরে ঢুকেছে ডাক তোর মাকে ডাক দেখে দেবো বলে ও মা কি হয়েছে রে? আরে বৃন্দাবন থেকে বড় গাই আসছে তোমাকে ডাকে এই দুয়ে নে। দুয়া লিবা হ্যাঁ।
কিটা তোর কি আমল তুই মাঝে মাঝে শুয়ে পড়ছিস আরে বল বৃন্দাবন থেকে তোর বড় দিদি তোর মা দিদি ও মোর মা দিদি ও মা বল বৃন্দাবন থেকে তোমার দিদি আসছে তাই নাকি হ্যাঁ ঠিক আছে আমি যে দেখছি তাহলে আমি পালিয়ে যাই হ্যাঁ হ্যাঁ ধরো দিদি না দিদি না মোর মাসি আছে হ্যাঁ তুই দিদি ক তোর মা মাসি ক তারপর কবে মাসি মা দিদি মা সবাই একসঙ্গে করবি বলে টটিলে বলে এই মুখপুরি তখন দেখ কি গুরু করছি বাড়িতে দিদি তুমি তুমি চিনতে পারছিস না হাই কেমন আছো হাই ফাই বদ্ধ কৃষ্ণ কথা বলো দিদি ভালো আছো তো আগের মতো ভালো নাই ঘর থেকে হাওড়ার বীজ দেখতে পেতাম মাঝে মাঝে তমরু দেখতে পাই ঘর ঢুকলে কিছুই দেখতে পাই না তাই নাকি হ্যাঁ বল তুই কেন ভালো আছিস বল এই কি দেখছিস কেন ভালো আছি বল হু আর ইউ অবাক হয়েছিস বল আরে জটিলে হ্যালো তুই আগে ভালো আছিস তো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো আছি আমি তোদের বাড়িতে কেন এসেছি জানিস কেন এসেছো আমি ওই অর্ধপ্রপাতে মথুরা বাজারে গিয়েছিলাম সেই মথুরা বাজারে কংস রাজা ঢোল পিটিয়ে জানি না না ঢোল না না আমি ঢোলটা কিভাবে বাজাচ্ছি দেখাচ্ছিলাম এই ঢোল জানিয়েছে মথুরা বাজারে পুরো আগুন লাগিয়েছে কি বলছো দিদি জল নিয়ে যাও আর কি বললি জল হ্যাঁ তোর মাথায় চড়কা পড়ুনি আরে জল কি রাখবে বাজার মানে দর দামে আগুন লেগেছে মানে 50 টাকা জিনিস 100 টাকা হয়েছে তাই নাকি দিদি ও দিদি তাহলে আমি যাব চলো তুমি আরে দাঁড়া থাম তো 3 কুল চলেছে 1 কুল ঠেকেছে আর তুই বলছিস আমারে বাজা যাবি একটু আগে আমাকে কি বলছিস কি বলেছিস কিছু তো বলিনি বলি এমন ওদের ব্যবহারটা বাড়িতে এসেছি কোথায় গাছ থেকে ডাল পেড়ে দিবে সম্মান করে তা না করে বয় নাম ধরে কেটা তার মুখে মারি মুড়া ঝাঁটা ও দিদি ভালো আমি তোমাকে ঝাঁটা মারিনি তা কাকে বলেছিস আমার বাড়িটা হ্যাঁ। উঠোনটা অপরিষ্কার ছিল তাই আমার মেয়েকে পুরো ঝাঁটাটা আনতে বলেছিলাম দেখেছো কিভাবে মিথ্যা কথা বলো গায়ে লাগু একটু হাড়ে লেগে গেছে আচ্ছা ঠিক আছে এক কথা বলি শোন দাঁত দাবে বলে শোন ওই বাজারে না এমন জিনিসের দাম চড়া মিলে বিক্রি হচ্ছে তাই তোকে আমি নিয়ে যেতে পারবো না কারণ তোর 3 কুল চলে গেছে 1 কুল ঠেকে গেছে বসরে মাটি উল্লে লাঠি তোকে আমি বাজারে নিয়ে যেতে পারবো না ও দিদি হ্যাঁ। আমাকে যখন নিয়ে যাবে না হ্যাঁ। আমার মেয়ে হ্যাঁ। কুটিরাকে নিয়ে কেন কি হয়েছে যা বলেছিস ওই বজ্জা নীলজ খচ্চর মেয়ে কথা বলিস না কারণ জানিস কেন আর রূপ দেখেছিস হ্যাঁ এই কি পাড়ার লোকেরা কি বলে জানিস কি বলে রূপ ঝরঝর তেলা কাটা গায়ের গেঁদা পালায় ছুটা যদি করে আদা নাচি তোর মেয়ে একেবারে গুয়া পেটি রে ও দিদি তুমি আমার বাড়ি থেকে যাও কেন? আমার বাড়িতে এসে আমার মেয়ের নামে দুর্নাম করছো ভালো কোনটা মন্দ কোনটা আমি কি করে বলবো পাড়া লোককে যেমন বলেছি তাই শুনেছি বলেছি তাই তুমিও বলবে আর মাই দাদা কি বলে জানিস কি বলে আর রূপটা বলবো বলো বলবো উনানে বদন ধ্বনি ছাতা বলা মাথা কানি মুখ যেন ভালুকে দাড়ি আর ভোজন বেলা কাটে চাপ চলে সজড়াই ও দিদি তুমি যাও আমার বাড়ি থেকে একদম বেরিয়ে যাও আমি বেরিয়ে বাড়ি যাবো হ্যাঁ তো সাহস কম নয় তোদের বাড়িতে যে আত্মীয় আছে তাকে ফেলে বাড়ি দেখেছো এদের কিভাবে ব্যবহার তুমি করছে আমার মেয়ের নামে দুর্নাম করছো তাহলে আমি তোমাকে কি বসতে দেব কি আমি কি দুর্নাম করেছি বলো পাড়া লোককে যেমন বলে তাই বলেছি বলে শোন না বলো তোর ওই মেয়েকে নিয়ে যাবো না তোর মেয়ে কি করে জানিস কি করে বলবো জটিলে বলি ও জটিলা তোর কুটিলা কথা শোনে না আরে চাচা শোনো শোনো বলি আমায় চেনে না ও জটিলা তোর কুটিলা কথা শোনে না চাচার শোনো শোনো বলি আমায় চেনে না ওকে কহে যাবো না ওকে হিসেব জানে না ওকে কহে যাবো না ওকে হিসেব জানে না ওকে নিয়ে যাবো না ও দুবিলা তোর দুবিলা কথা চলে না তার সঙ্গে করে আমায় জানে না ও দুবিলা তোর দুবিলা কথা চলে না তার সঙ্গে করে আমায় চেনে না
ছি করলে কেন? মানে তোর মেয়ে এত গুণ ভালো, পাড়ার লোকেরা বলে নাকি পায়ে পা তুলে ঝগড়া করে, কাঁচা মাছে ঘুম ধরায়, আর জলে আগুন লেগে দেয়। কত প্রতিভা ভাবো, জলেতে আগুন লাগিয়ে দেয়। তোর মেয়ে অনেক প্রতিভা আছে না, প্রতিভা, তোর প্রতিভা, তোর ভাতা ঢুকে, তার প্রতিভা ঢুকে। ও মা দিদি, তাহলে তুমি আমার বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে যাও। যাবো, আমার বাড়িতে আর কেউ নেই। তোর তো অনেক পয়সা হয়েছে, কেন মাসে 3 টাকা ভাতা ঢুকে রে। এইলে তো বলছে দিদি তুই খেয়ে পালিয়ে যা। তোর কোটা ভাতা ঢুকছে, এই পর্যন্ত তোর কোটা ভাতা ঢুকছে একটাও না। এ কি কথা কই? আমার মাসে 4-5 টাকা ভাতা ঢুকে রে, আর কেউ একটা ভাতা থেকে ঢুকে। তুই ফর্ম ফিল আপ করছো না দিদি, ফর্ম ফিল আপ করবি রে, ফর্ম ফিল আপ করলে সরকার তোর ভাতা ঢুকে। এখন ভাতার খুব সংকট আছে, ভাতা পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে এক কাজ কর, তোর মেয়েকে আমি নিয়ে যাবো না। বলি বাড়িতে কি আর কেউ নেই? না দিদি, আমার বাড়িতে আর কেউ নেই। কেউ নেই? সত্যি করে বলছো তো? সত্যি। আচ্ছা বলতো, তোদের বাড়িতে প্যান্ডেলটা কিসের, আর এতজন লোকে যাওয়া আসা করছে, খাওয়া দাওয়া করছে? ও দিদি, হ্যাঁ, আমার বাড়িতে একটা বড় গাই ছিল, জানো তো? বড় গাই? তার থেকে একটা বকনা বাছুর হয়েছে, তাই তারে এত আয়োজন। ও বাবা, মরে যাই মরে যাই। কারো ঘরে বাছুর হলে কি পাড়ার লোককে ডেকে খাওয়ায়? কি গো, এই এমন হার গিফটে হাত থেকে এক ফোঁটা জল গলেনি, সে নাকি বলছে মোর ঘরে বাছুর হয়েছে, তাই জন্য পাড়ার লোককে ডেকে খাওয়াচ্ছে। এমন গিফটে বলে শোন, বলো। আমি লোকের মুখে শুনেছি তুই কি নাকি শুনেছো? বোমা করেছিস। হ্যাঁ, বৌমা করেছি। বোমা করেছিস? তা আমাকে একবার মুখে কথা জানাচ্ছিস? মনে ছিল না। ও মনে ছিল না, অন্য কথা মনে থাকে, আর বোমা করছিস মুখে একবার জানালাম। ঠিক আছে, দেখ কাজ কর, বলো। তুই যখন যেতে পারবি না, হ্যাঁ। আর তোর মেয়েও যেতে পারবে না। না। তোর ওই বাড়ি যে নতুন বোমা করছিস না, হ্যাঁ। ওই বোমাকে আমার সাথে বাজারে পাঠিয়ে দে। ও দিদি, তুমি কি বলছো? না রাস্তা ঘাটে, গাড়ি নষ্ট ঘাটে। তোর মুখ পুরা। আমি আমার বৌমাকে পাঠাবো না। এক কথা শুনে শিখেছ, না নষ্ট ঘাটে, নারী নষ্ট নাকি হাটে। নারী নষ্ট হাটে হয়? কি গো, আজকাল মেয়েরা তো হাটে নাকি? হ্যাঁ, মেয়ে নষ্ট হাটে হয় না, কারণ জানিস তো মেয়ে নষ্ট কথা জানিস? বাড়িতে প্রতি বাড়িতে সিরিয়াল দেখে, টিভি দেখে, টিভিতে একটা মেয়ে কোনো বিয়ে হচ্ছে, 3টা বিয়ে হচ্ছে, এইগুলো বাড়ি দেখে দেখে বৌমা কি করবে, সহ্য করতে না পারে হ্যালো বলে পালিয়ে যাবে। তাই আমার সাথে যদি পালিয়ে যায়, তোর বৌমা অনেক টাকা পয়সা হবে। ও দিদি, পাড়ার লোকে যদি কিছু বলে? পাড়া লোকের সঙ্গে সাথ কি? বৌমা হলো পড়েছি, বাজারে গেলে ক্ষতি কি? ও দিদি, তাহলে পাঠিয়ে দেব। পাঠিয়ে দিবি? 3টি শর্ত রয়েছে। 3টি শর্ত রয়েছে? হ্যাঁ দিদি। আচ্ছা বল কি কি? প্রথম শর্ত হলো, আমার বাড়ির উঠোনে কুলদেবীর মন্দির আছে, তার জয়ধ্বনি করে যেতে হবে। আর কি আছে? আর দ্বিতীয় হলো, আমার ছেলে নিধুবনে গিয়েছে, তার বাড়ি আসার পূর্বে আমার বৌমাকে দিয়ে যেতে হবে। ও, আর তৃতীয় হলো, আমার বৌমাকে সাজিয়ে গুজিয়ে সবার মাঝখানে নিয়ে যাবে, আর পুরো সোজা পথ ধরে বাঁকা যাবে না। ঠিক আছে ঠিক আছে, তুই এখন বাড়ির ভিতরে যা, ঠিক আমি আছে, তোর আমি বৌমাকে আমার একবার ডেকে বৌমাকে নেব। নিয়ে নেব। ঠিক আছে, বলি, ও বৌমা, তুমি বাড়ির উঠোনে এসো, বৃন্দাবন থেকে বুড়ি মাসি এসেছে, মাসির সাথে বাজারে যাবে। দেখেছো পুরো যেন আমফান ঝড় বয়ে গেল গো, আমার উপর দিয়ে আমফান ঝড় বয়ে গেল। তার বৌমাকে বাজারে পড়াবে 3 রকমের নিয়ম বলেছে। আজ গেলে বৌমা বাজার যাবে, কি নিয়ম বলবে? কিছুই বলবে না, কারণ যদি শাশুড়ি কিছু বলেছে তার খাবার টাইট করে দেবে, খেতেও পাবেন না। বৌমা কিছু বলা যাবে না, তাই আমার রাধেকে একবার ডাকতে হবে। বলি রাধে গো, জয় গোপাল, এসো গো এসো। হরে কৃষ্ণ। মা আসছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মা বললো না মাসি এসেছে, মাসি মানে তো আমি জানি সেই যোগ মায়া পুরনো মাসি, কিন্তু আমার শাশুড়ি মাকে জানতে দেওয়া যাবে না, তাই আসছি গো মা, আসছি। প্রভু তোমার কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না গো, সাধন ভজন কিছু জানি না।
প্রভু তোমায় কি সাধন ভজন কিছু জানি না গো, সাধন ভজন কিছু জানি না। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। পশু ছাড়া মোর জীবনে আছে, চরণে মন প্রাণ সঁপেছি। প্রভু তোমায় কি পুজিব, সাধন ভজন কিছু জানি না গো, সাধন ভজন কিছু জানি না। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। ছাড়া মোর জীবনে কিছু না, চরণে মন প্রাণ সঁপেছি। তোমায় ভজন কিছু জানি না, সাধন ভজন কিছু জানি না। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের অনাথ তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের অনাথ তুমি জগৎ স্বামী। বলো না তোমায় কি বুঝিব, বলো না তোমায় কিসে দেব। পশু ছড়া মোর জীবনে কিছু না, চরণে মন প্রাণ সঁপেছি।